আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার স্কুল ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল সপ্তম পর্ব। আমরা বিগত 6টি পর্বে আমাদের হোম মেনুর আন্ডারে যে কাজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের আজকের পর্ব থেকে ইনসার্ট মেনুর আন্ডারে যে কাজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের প্রথম অপশন আছে পেজেস। আমরা দেখতে পাচ্ছি পেজেস এর ভিতরে তিনটা অপশন আছে। একদম প্রথম অপশন হচ্ছে কভার পেজ। কভার পেজের কাজ কি? কভার পেজের কাজ হচ্ছে কোনো একটা বইয়ের কভার পেজ তৈরি করা। কিন্তু আসলে এই সময় এসে কেউই আর বইয়ের কভার পেজটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে করে না। এখানে খুব সিম্পল একটা কভার পেজ তৈরি করা যায়। সবাই এখন গ্রাফিক্স দিয়ে করে থাকে সচরাচর। এজন্য সবাইকে বলবো যে পেজ কভার পেজটা এখান থেকে তৈরি না করে অবশ্যই আপনিও গ্রাফিক্সে করে নেবেন, কারণ এখান থেকে অনেক সিম্পল একটা কভার পেজ হয়। আমরা দেখতে পাচ্ছি এই দেখেন এই যেমন একটা কভার, যদি জাস্ট এই সাদা জায়গায় একটা ক্লিক করি তাহলে দেখেন এই যে একটা কভার পেজ দেখতে পাচ্ছেন আপনারা, এই ঠিক এরকম একটা কভার পেজ তৈরি হবে, যেটা আসলে এখান থেকে কেউ এই সময় আর তৈরি করে না সচরাচর। এজন্য কভার পেজটা খুব গুরুত্বপূর্ণ একটা কিছু না, এজন্য আমরা এটাকে মুছে দিলাম। দিয়ে পরবর্তী অপশন আমরা দেখি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্ল্যাঙ্ক পেজ কোথায় কাজে লাগে একটু বলে রাখি। সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডের নিয়ম হচ্ছে একটা পেজ লেখা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ সে আরেকটা পেজ দেয় না, এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নিয়ম। কিন্তু আমার কাজের ক্ষেত্রে যদি এমন কখনো প্রয়োজন হয় যে আমি একটা পেজে কিছু লিখতে চাই, 1 নাম্বার পেজে কিছু লিখবো, 2 নাম্বার পেজটা টোটাল ব্ল্যাঙ্ক রাখতে চাই, 3 নাম্বার পেজে আবার কোনো কিছু লিখবো, তখন কিন্তু আমাদের পেজ ব্ল্যাঙ্ক পেজটা অবশ্যই কাজে লাগবে। যেমন দেখেন আমি এই যে 1 নাম্বার পেজে এখানে কিছু আছে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই যেমন R&D 1 নাম্বার পেজে কিন্তু আমি কোনো না কোনো কিছু লিখছি। 1 নাম্বার পেজে কোনো কিছু লেখার পরে আমার যদি মনে হয় আমি এবার 2 নাম্বার পেজে চলে যেতে চাই, শুধু তাই না 2 নাম্বার পেজটা টোটালি ব্ল্যাঙ্ক রাখতে চাই এবং 3 নাম্বার পেজে আবার যত কোনো কিছু লিখতে চাই, তখন আমি কি করব? এখানে যাওয়ার পর আমি জাস্ট ব্ল্যাঙ্ক পেজে একটা ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার পেজ কিন্তু চলে আসছে এবং টোটালি ব্ল্যাঙ্ক একটা পেজ আছে। এখন আমার যদি মনে হয় যে আমি এই 2 নাম্বার পেজটাকে টোটালি ব্ল্যাঙ্ক রাখতে চাই, এখানে কোনো কিছুই লিখবো না, 3 নাম্বার পেজে গিয়ে কিছু লিখতে চাই, দ্যাট মিন্স 2 নাম্বার পেজে কি লিখবো সেই ইনফরমেশন আমার হাতে এখন নেই, কিছু সময় পরে ইনফরমেশন আসবে, কিন্তু 3 নাম্বার পেজে কি লিখবো সেই ইনফরমেশন আমার হাতে আছে। এজন্য আমাকে কি করতে হবে? আরো একবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলাম, আমরা দেখেন 3 নাম্বার পেজে চলে আসছি। যদি এখানে কোনো কিছু লিখতে চাই, আমার কিছু জিনিস কপি করা ছিল, আমি জাস্ট পেস্ট করে দিলাম। আলটিমেটলি কি ঘটলো? দেখেন 1 নাম্বার পেজে আমার ইচ্ছা মতো কোনো কিছু লিখছি, 2 নাম্বার পেজটা আমরা টোটালি ফাঁকা রেখে চলে গেছি এবং 3 নাম্বার পেজে গিয়ে কিছু লিখি। এই অপশনটার কাজ শুধুমাত্র ব্ল্যাঙ্ক পেজ ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। এজন্য ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে এই, যদি আপনার ডকুমেন্টের মাঝখানে একটা ফাঁকা পেজ রেখে যেতে চান তখন এই ব্ল্যাঙ্ক পেজের কাজ হয়। পরবর্তী অপশনটা আমরা দেখতে পাচ্ছি পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ কি? পেজ ব্রেকের কাজটা করার জন্য আমরা সবকিছু মুছে দিলাম, আমার কিছু লেখা প্রয়োজন তাই নিয়েও আসলাম। পেজ ব্রেক মানে হচ্ছে পেজটাকে ব্রেক করা, মানে এই পেজে আমি যতটুকু পরিমাণ ইচ্ছা রাখবো রেখে অন্য পেজে বাকিটা যেতে চাই। যেমন অন দ্য ট্যাব, আমার যদি মনে হয় যে আমি এই পেজে এতটুকু কথা রাখতে চাই এবং দ্য গ্যালারিজ ইনক্লুড এই কথাটা অন্য পেজে চলে যাবে, তখন আমি যে অংশটুকুকে রাখতে চাই এই পেজে তার শেষে গিয়ে ক্লিক করার পরে জাস্ট পেজ ব্রেকে যদি একটা ক্লিক দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন আমার কার্সারের আগের অংশটুকু এই পেজে আছে এবং বাকি অংশটুকু কিন্তু অন্য পেজে চলে গেছে। যদি আমার মনে হয় আমি একটা ওয়ার্ডকে এই পেজে রাখতে চাই আর বাকিগুলো অন্য পেজে নিয়ে যেতে, সেটাও পসিবল। দেখেন আমি যে ওয়ার্ডকে এখানে রাখতে চাই, এই পেজে রাখতে চাই, সেই ওয়ার্ডের শেষে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি যদি পেজ ব্রেক একটা ক্লিক দিই তাহলে গ্যালারিজ ইনক্লুড থেকে আমি দেখি দেখেন অন্য পেজে চলে গেছে এবং দা কথাটা কিন্তু চলতি পেজে থেকে গেছে। তো এই ছিল পেজ ব্রেকের কাজ। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।